বোনের একটাই আবদার ছিল, আজকে ওকে চিকেন পকোড়া খাওয়াতেই হবে। তাই সকালেই চিকেন আনিয়ে রেখেছিলাম। চিকেন ম্যারিনেট করার জন্য যা যা লাগবে সব একসাথে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর তেলটা ভালো করে গরম হলে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছিলাম। এর মধ্যেই আবার বোনের ইচ্ছে হলো ও নিজেও একটু বানাবে, তাই ছোট্ট শেফ হয়ে খুন্তি নাড়ানাড়ি করছিল। তারপর যখন চিকেন পকোড়াগুলো সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেল, আমি সবগুলো একটা প্লেটে তুলে নিলাম। আর তখন মা এসেও একটু হেল্প করলো। সব পকোড়া ভাজা কমপ্লিট হওয়ার পর আমরা সবাই একসাথে বসে খেতে শুরু করলাম। গল্প, হাসি আর গরম গরম চিকেন পকোড়া, একদম পারফেক্ট ইভিনিং ছিল। এদিকে ভাই আবার সন্ধ্যাবেলা কোল্ড ড্রিঙ্কসও এনে রেখেছিল। তাই শেষে সবাই মিলে ছোট্ট একটা কোল্ড ড্রিঙ্কস পার্টিও হয়ে গেল। এই ছোট ছোট ফ্যামিলি মোমেন্টস গুলোই দিনটাকে আরো স্পেশাল করে দেয়। বোনের একটাই আবদার ছিল, আজকে ওকে চিকেন পকোড়া খাওয়াতেই হবে। তাই সকালেই চিকেন আনিয়ে রেখেছিলাম। চিকেন ম্যারিনেট করার জন্য যা যা লাগবে সব একসাথে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর তেলটা ভালো করে গরম হলে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছিলাম। এর মধ্যেই আবার বোনের ইচ্ছে হলো ও নিজেও একটু বানাবে, তাই ছোট্ট শেফ হয়ে খুন্তি নাড়ানাড়ি করছিল। তারপর যখন চিকেন পকোড়াগুলো সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেল, আমি সবগুলো একটা প্লেটে তুলে নিলাম। আর তখন মা এসেও একটু হেল্প করলো। সব পকোড়া ভাজা কমপ্লিট হওয়ার পর আমরা সবাই একসাথে বসে খেতে শুরু করলাম। গল্প, হাসি আর গরম গরম চিকেন পকোড়া, একদম পারফেক্ট ইভিনিং ছিল। এদিকে ভাই আবার সন্ধ্যাবেলা কোল্ড ড্রিঙ্কসও এনে রেখেছিল। তাই শেষে সবাই মিলে ছোট্ট একটা কোল্ড ড্রিঙ্কস পার্টিও হয়ে গেল। এই ছোট ছোট ফ্যামিলি মোমেন্টস গুলোই দিনটাকে আরো স্পেশাল করে দেয়।